মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধে এক অভাবনীয় এবং ভয়াবহ নতুন সমীকরণ তৈরি করছে ইরান। যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী প্রতিরোধ নয়, বরং পাল্টা আক্রমণের মাধ্যমে ইরান বিশ্বকে তাদের আসল সামরিক সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এবার যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক ও সম্পূর্ণ নতুন প্রযুক্তির গোপন অস্ত্র প্রয়োগের হুঙ্কার দিয়েছেন ইরানের এক শীর্ষ জেনারেল। তবে কি ইরানের এই অজানা মারণাস্ত্রগুলো সত্যি সত্যি বদলে দেবে শত্রুর সব পুরনো হিসাব নিকাশ? ইরান বারবার দাবি করে এসেছে, দেশটিতে সরাসরি হামলা হলে তাদের লুকিয়ে রাখা গোপন অস্ত্রের দাপট দেখবে পুরো বিশ্ব। আর এবার ইরান সেই কথার প্রমাণও দিয়েছে হাতে কলমে। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগত নৌ ও বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি শক্তিশালী মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই হামলা পুরো পশ্চিমা বিশ্বের সামরিক গোয়েন্দাদের স্তম্ভিত করে দিয়েছে, কারণ বিশ্ব এতদিন জানত ইরানের মিসাইলগুলোর সর্বোচ্চ রেঞ্জ বা পাল্লা 2000 কিলোমিটার, কিন্তু ইরান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। এই অভাবনীয় রেঞ্জের মিসাইল হামলার মাধ্যমে ইরান প্রমাণ করে দিল তাদের প্রযুক্তি নিয়ে পেন্টাগনের সব হিসাব নিকাশ ভুল ছিল। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আরও কড়া এবং ভয়ঙ্কর বার্তা দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি সদম্ভে ঘোষণা করেন, ইরানের সামরিক নীতিতে এখন এক বিশাল ও কাঠামোগত পরিবর্তন এসেছে। আমরা এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং দেশটি এখন পুরোপুরি আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে। জেনারেল আবদুল্লাহি আরও বলেন, আমাদের তরুণ ও দক্ষ বিজ্ঞানীদের আবদ্ধিত অস্ত্র ও প্রযুক্তি শত্রুর সকল হিসাব নিকাশ পুরোপুরি ভেস্তে দেবে, অর্থাৎ সামনে আরও শক্তিশালী, দূরপান্নার এবং অপ্রত্যাশিত হামলার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তেহরান। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরুর পর থেকেই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। ওই বর্বরোচিত হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বসহ সামরিক ও বেসামরিক বহু মানুষের প্রাণহানি ঘটে এবং দেশজুড়ে কৌশলগত অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। এর দাঁতভাঙ্গা জবাব দিতেই ইরানের সশস্ত্র বাহিনী শুরু করে তাদের পাল্টা অভিযান অপারেশন ট্রু প্রমিস। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে পুরো অঞ্চল জুড়ে নতুন করে এক ভয়াবহ মার্কিন উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে ইরানের আধুনিক অস্ত্রশস্ত্র এবং পরিবর্তিত সামরিক কৌশল এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখানে আত্মরক্ষা নয়, বরং কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার মরণপন্ন লড়াই স্পষ্ট হয়ে উঠছে। এখন দেখার বিষয়, ইরানের এই আক্রমণাত্মক কৌশল সত্যি কতটা পাল্টে দিতে পারে আমেরিকা ও ইসরায়েলের সব হিসাব নিকাশ।